দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং চাঞ্চল্যকর আপডেট। দর্শক, পরাজয় নিশ্চিত জেনে আগ্রাসী মনোভাব এবং ভয়ানক হয়ে উঠেছে, খেপে উঠেছে বিএনপি নেতাকর্মীরা। দর্শক, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ঢাকা 13 আসনের প্রার্থী রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হকের উপরে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের ভয়ানক আক্রমণ হয়েছে, হামলা হয়েছে এবং হামলার শিকার হয়েছে মাওলানা মামুনুল হক। ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক, ভোটের রেজাল্টের যে কথাটা আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, তাদের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি সারা দেশে ভোট কেন্দ্রে প্রায় জায়গায় নির্বাচনে জামাত এবং তাদের যে 11 দলীয় জোটের নেতাকর্মীরা তারাই এগিয়ে আছে। দর্শক, ফেসবুকে ঢুকে দেখবেন। তবে মাওলানা মামুনুল হকের উপর যে হামলা হয়েছে সেই হামলার গোপন ভিডিও ফুটেজ এবং অনুমতি দেওয়ার বা হামলার ঘোষণা দেওয়ার গোপন ভিডিও ফুটেজ আমাদের হাতে ফেসে যাচ্ছে সেই ববি হাজ্জাজ। কথা বলাচ্ছি না, চলুন সেই ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর বিস্তারিত। আমরা ঢাকা 13 আসনে আমরা ভাইকিংয়ের ভিতরে ঢুকে গেছি। কঠিন অবস্থা করতেছে বাইরের লোকেরা। আর্মিকে বলা হচ্ছে আর্মি এখনো আসে নাই, ভাই এখানে দাঁড়া রয়েছে। পরিস্থিতি অত্যন্ত নাজুক, তারা গেট বাইরে ভাঙা ফেলার চেষ্টা করতেছে বারবার। এই হচ্ছে পরিস্থিতি আর কি। ভাইও বেরোতে পারতেছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই চেষ্টা করতেছে কোনো কাজ হইতেছে না। পরিস্থিতি আর্মি না আসা পর্যন্ত কোনো ইয়া নেই। ভাই সবাইকে বলতেছে বাইরে প্রচন্ড গেজাম করতেছে ওরা। একটা সাধারণ বিষয়, উনি এজেন্ট নিয়ে ভিতরে ঢুকেছে, এটাই স্বাভাবিক, কিন্তু বাইরে প্রচন্ড গেঞ্জাম করতেছে আর কি, নিয়ন্ত্রণের বাইরে। আর্মি না আসা পর্যন্ত ঠান্ডা হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেট লাগাই দিচ্ছে, তারপরে কোনো কাজ হইতেছে না। আর্মি আসছে, এখন সেনাবাহিনী আসছে সম্ভবত, ওই জন্য ইয়া হইতেছে আর কি। সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেছে, ওরা সবাই চলে গেছে। ভাই বেরো আসতে যাচ্ছে, ভাই আসছে, সেনাবাহিনী আসছে। আসো ভাই, ভাই একটু পরে যান, একটু পরে যান। এই ভাত বাইরে পরে যেতে গো। মামুন সাহেব তার কেন্দ্রে ঢুকছে, বাইরে থেকে অহেতুক চিৎকার, ভোট চোর বলে বলে, ভুয়া বলে বলে, যেটা পুরো অসভ্যতা ছাড়া আর কোনো কিছুই না। ববি হাজ্জাজের বাইরে লোকেরা গেট বাড়িয়ে ভাঙা ফেলতেছে। কি অবস্থা, কঠিন অবস্থা আর কি। আর্মি না আসা পর্যন্ত এটা নেওয়া হচ্ছে না। সব রকমের মাস্তানি করে যাচ্ছে। ভাই এখানে দাঁড়া রয়েছে, দ্বিমুখী সংঘর্ষের অবস্থা আর কি। আমাদের ছেলেরা দাঁড়া রয়েছে, সবাই দাঁড়া রয়েছে। সারাদিন পরিস্থিতি ভালোই ছিল মোটামুটি, দফায় দফায় এখন তারা ইয়া করতেছে। আর্মি না আসা পর্যন্ত বের হওয়াটা ঠিক হবে না ভাইয়ের জন্য। ভাই বারবার বেরোতে চাইছে আর কি। সারাদিন চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারে নাই। এখন পরিস্থিতি চলে গেছে আর কি। ভাই এই অবস্থা বেরোতে চাইতেছে, আমরা বেরোতে দিচ্ছি না ভাইকে। মাইলস্টোন স্কুলের মধ্যে এই অবস্থাটা হয়েছে, ঢাকা উদ্যানের মুখে মাইলস্টোনের এখানে অবস্থাটা হয়েছে আর কি। একজন প্রার্থীকে এইভাবে অন্যায়ভাবে হেনস্থা করা কোনো আইনের মধ্যে পড়ে না। মাইলস্টোন কেন্দ্রে এখানে অবস্থাটা হয়েছে, মাইলস্টোন কেন্দ্রে ঢাকা উদ্যানের উল্টো দিকে। আপনি এদিকে আসেন না, আপনি এখানে দাঁড়ান, দাঁড়ান। ভাই দাঁড়ায় রয়েছে এখানে, পুরো পরিস্থিতি দেখাইতেছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব চেষ্টা করে যাচ্ছে আর কি। ভাই আমাদের নিরাপদে আছে আর কি, আলহামদুলিল্লাহ। আর্মি এখনো আসে নাই।